আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনি কোথায়? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। বাচ্চাদেরকে নিয়ে যেতেছি পার্কে। ওইখান থেকে গাড়ি আইতেছে, এই জন্য অপেক্ষা করতেছি। গাড়িটা সেরে গেছে, এখন নিচে নেমে যাবো। বাসার কাছেই পার্কটা, ওই যে ওরা সবাই ঢুকে গেছে পার্কে। এখন আমি এই ছোট্ট দুজনটা নিয়ে যেতেছি বাগানে কইরা। অনেক খুশি, অনেক ভালো লাগতেছে বাড়াইয়া। ওদেরকে ডেইলি জমারের সময় এরকম বাগানে করে বাড়া নিয়ে যাওয়া হয়, তাতে মনটা ভালো লাগে। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি ভিডিও হলো 4টা থেকে 6টার মধ্যে আপলোড দিই। আপনারা 4টা থেকে 6টার মধ্যে আমার ভিডিওটা পেয়ে যাবেন। অনেক আপু ভাইয়ারা খোঁজেন, পান না ভিডিও, তাই বলে দিলাম। এই যে আমি এখানে পার্কে ভিতরে ঢুকে যাবো। রাস্তাটা চিপা, এই যে দেখেন কিরম রাস্তা। আমি প্রথম ভয় পাইছি কিছু। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম, এ পার্কে আমি আসি না, এ পার্কে আমি কমই আসি। তাই এটার ওই বাসার ওই পাশেটায় যাই। বাসার দোনো পাশে পার্ক আছে, দোনো পাশে আরও অনেকগুলো পার্ক আছে একটু দূরে। এই দূরে আমার কাছে, তাই এখানে আসি। ঢুকে গেলাম অনেক কষ্ট করে, ডাবল বাগান তো একটু কষ্ট হয়ে জায়গা বাচ্চা নিয়ে। তা আলহামদুলিল্লাহ, চড়া বাগান হলে আবার পারতাম না। এই যে দেখেন ঘাস, এখানে বাগানটা চলতে চাইতেছেন, অনেক কষ্ট। ঘাস এখানে, আর ওই পাশে হয়েছে বালি। মেয়ে আমার জিজ্ঞেস করতেছে আমরা এখানে কয়জন, কত ফ্যামিলি, কয়জন মানুষ ফ্যামিলিতে। এই যে এখানে দেখেন ঘাসের লিগে এক হাত মোবাইল ধরছি, আর এক হাত হইলো মানে ঠেলতেছে বাগানটারে। একটু কষ্ট হয়ে যেতেছে গা, কারণ এখানে ঘাসে যে এখানে দাঁড়া করাই দিব। ওই যে দেখেন, ওই যে একজন অন্যটা খাড়াই রয়েছে ভূতের মতন, আর একজনে খেলতেছে। এই যে এখানে অন্যরা দেখতেছে। এই যে এই পাশে আমি বমু না, কারণ বইতে চাইছিলাম দিয়ে এনে ধুলাবালি লাগাই রয়েছে, এই জন্য বমু না বললে আমার বোখরাটা নষ্ট হয়ে যাবে গা। এই যে দেখেন ভালো মানুষ, ভালো মানুষ একটু হাওয়া বাতাস খাওয়াইতে লেগে নিয়েছি পায়রা। ভালো মানুষ দেখেন, এই যে হাত খাইতেছে, কেন করতেছে। ও দেখতেছে, ও খেলবে, সবটির বাইর করে ফেলামু। দেখেন কেমনে করতেছে দেখিয়া। ওই যে আরেকজন, এই যে আরেকজন বাইরানোর জন্য কত এক্সাইটেড, আমারে বাইর করো, আমারে বাইর করো। এখন আমি দেখতাছি, ওরে মোবাইলটা রেখে দিয়া পরে ওরে বাইর করতে হবে, কারণ আমার 2 হাত লাগবে। এই জন্যই দাঁড়াই রয়েছি। দেখতেছি ও কিরম করে, আর একটু কি উড্ডা যায়নি। বাসায় যেয়ে আবার এই ধুলাবালি পরিষ্কার করতে হবে, খেলাধুলা করে ময়লা হইবে, গোসল করাইতে হবে, খাবার খাওয়াইতে হবে। এখন বাজে 6টা, 5:30, সরি। আমি নিয়েছিলাম, এই যে দেখেন অগো বাইর করে দিছি। বাইর করে দিয়ে এই যে মেয়ে বলতেছে আরও বাইর করো। ওই যে আমি মোবাইল হাতে আর ক্যামেরা বাবুরে নিয়ে নিছি। ওই যে ও কান্না করতেছে, হাঁটতে পারতেছে না, বালির মধ্যে দেখেন কিরম করতেছে। আর ও নিয়ে নিছে, ওই যে রশিয়ালা ঝুলে হুইয়ে হুইয়ে বাবুর নিয়ে খেলবে। আর ও কান্না করতেছে, ওকে আমার কোলে নাও। আমি দেখি ও কেম করে, বালির মধ্যে ছেড়ে দিছি, দেখি খেলেনি। ওই যে দেন খেলতেছে। এই ধুলাবালি তলাইবে, জুতার মধ্যে কাপড় চোপড় ময়লা করবে। এগুলো আবার বাসায় যেয়ে গোসল করে পরিষ্কার করতে মনে করেন আমার অনেক সময় লেগে যাবে গা। ছোটো বাচ্চা নিয়ে কাজকাম করা অনেক কষ্ট। ওই যে একজন দোলনায় দুলতেছে, আর একজন হইলো ওই যে উপরে উঠছে, একজন তো ওখানে দাঁড়াই রয়েছে। আর উনি তো বালির মধ্যেই বাস হাঁটার সাহস হইতেছে না, কিরম করতেছে ভয়ের কারণে। ওই যে একজন ভূতের মতন খাড়াই রয়েছে, তো বাস খাড়াই রয়েছে। ওনারা জোর করে নিয়েছি বাসায়, তো এই লিগে উনি আইবে না, আইতে চায় না। বেবি বিরক্ত করতেছে। 40 মিনিট সর্বোচ্চ ছিলাম বাসায়, চলে আসছি, পার্সেল আইসি তেমো থেকে। আগামী ব্লগে শেয়ার করবো। ভালো থাকবেন সবাই।